1971 সালে বাংলাদেশের যখন চলমান আন্দোলন সংগ্রাম চলতেছিল, পাকিস্তানের হানাদার বাহিনীরা বাংলাদেশের নিরীহ মুসলিমদের উপরে আক্রমণ করতেছিল। এই বাংলাদেশের তদানীন্তন সময়ের আওয়ামী লীগের নেতারা সব দাদাবাড়ি দিল্লিতে গিয়ে বসেছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের পূর্বসূরি মুসলিমেরাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের পক্ষে, দেশের মানুষের পক্ষে রক্ত দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের কোন নেতা 1971 সালে অ্যারেস্ট হয়েছে বলেন তো? দেখান দেখান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে রাত্রেই পাকিস্তানে স্বেচ্ছায় অ্যারেস্ট হোক নিজেকে ধরা দিয়ে আরামে যা বসে রইল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পালায়া মুক্তিযুদ্ধের পক্ষে থাকা যায় না। ময়দানে থেকে সশস্ত্রভাবে যুদ্ধ করে সংগ্রাম করে প্রমাণ করতে হয় দেশের জন্য, আমরা জাতির জন্য কাজ করেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। লোকেরা মনে মনে ভাবে, লোকেরা এরকম বলে থাকে যে আমরা ঈমান এনেছি, এই কথাটা বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবে। এরকম জোরে বলেন ঠিক কিনা? মানুষেরা কিন্তু এরকমই বলে যে আইয়াকুলু আমান্না, আমরা বলবো ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথা বললেই আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে। ছেড়ে দেবে জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন, অহুম লা ইফতানুন, এরা ভেবেছে তাদের পরীক্ষা না করে, তাদের কোন রকমের টেস্ট না করে, বিচার ফায়সালা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেবে। তারা এরকমই মনে মনে ভাবে। আমার আল্লাহ বলে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আমার আল্লাহ বলেন, আমি প্রত্যেককে তাদের ঈমানের উপরে তারা অবিচল ছিল কিনা, ঈমানের উপরে তারা সত্যবাদী ছিল কিনা, ঈমানের যে ঘোষণা দিয়েছিল তার উপরে অবিচল ছিল কিনা, এই পরীক্ষা না করে আমি আল্লাহ কাউকে ছেড়ে দেব না। বরঞ্চ যদি কেউ সত্যবাদী হয় তার জাস্টিফাই করে আমি তাদের ছেড়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আবার আল্লাহ বলে ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা এই দাবির উপরে, ঈমানের দাবির উপরে মিথ্যাবাদী ছিল, কে সত্যবাদী ছিল আর কে মিথ্যাবাদী ছিল, আমার আল্লাহ বলেন সবকিছু যাচাই বাছাই করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল ছেড়ে দেবে, নইলে কারো ছাড়া হবে না। এই সূরাটা নাজিল করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল, এই সূরাটার নাম আনকাবুত করেছেন। সেই আনকাবুতের 1 নম্বর আয়াত আল্লাহ পাক আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত শব্দ দিয়ে শুরু করলেন। তারপরেই বললেন যে ঈমানের দাবি থেকে সত্যবাদী কে মিথ্যাবাদী, এই পরীক্ষা নিরীক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেব। কাউকে এমনি ছেড়ে দেওয়া হবে? আপনি বলবেন আমি ঈমানদার, আর ঈমানের পক্ষে থাকবেন না, ইসলামের পক্ষে থাকবেন না, কোরআনের পক্ষে থাকবেন না, আপনার কোনো পরীক্ষা আসবে না। ঈমানের ময়দানে থাকার কারণে আপনি কোনোদিন পরীক্ষায় পড়বেন না, এরকম ঈমানদারকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবে না। আমার প্রিয় ভাইরা, সূরাটা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, 1 নম্বর রুকু, 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। এই সূরাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা জীবনে অবতীর্ণ করেছেন। কোন জীবনে জোরে বলেন? মক্কা জীবনে। এই সূরার নাম করেছেন সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি জোরে বলেন? মাকড়সা। এই মাকড়সার কাজ কি? জাল বিচরণ করা। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিল, আমার হুজুরের বাড়ি, আপনাদের মসজিদটা, সুন্দর মসজিদটা, যদি 10 দিন কোনো মানুষ না যায়, ওটা মাকড়সা এমনভাবে জাল বিচরণ করবে যে দুনিয়ার কোনো মানুষ ওখানে একদিনের জন্য যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই সূরার নাম সূরাতুল আনকাবুত কেন করলেন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, এই সূরার 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তাদের দৃষ্টান্তটা হলো এরকম, যখন তারা সমস্ত কাফেরেরা আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের ওলি হিসেবে গ্রহণ না করে বরং অন্য মানুষদেরকে, কাফেরদের নেতাদেরকে, মুশরিকদের লিডারদেরকে তাদের বন্ধুরূপে গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে বিশাল বড় ষড়যন্ত্রের জাল বিচরণ করলো। বিশ্বনবীর জন্য, সাহাবীদের জন্য একদম মুক্কার জীবনটাকে একবারে ফুটবলের মতো করে ফেললো। কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কাফেরদের ষড়যন্ত্র ছিল না। ষড়যন্ত্রের জাল যখন প্রচন্ডভাবে বিচরণ করায় দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাফেরদের ষড়যন্ত্রটা মাকড়সার জালের চাইতেও বেশি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ইমানদার মুসলমান ভাইরা, জালিম ফাসিক ইসলামের দুশমনেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ষড়যন্ত্রগুলো মাকড়সার জালের চাইতে শক্ত নয়। মাকড়সার হাজার হাজার ষড়যন্ত্রের জাল, মাকড়সার কোটি কোটি জালকে যেমন এক মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দেওয়া যায়, কাফের, ফাসিক, ফাজের, জালিমদের সমস্ত চক্রান্ত যিনি এক সেকেন্ডের মধ্যে নস্যাৎ করতে পারে তিনি কে? জোরে বলে, জোরে বলেন কে? বিগত জালিম ফ্যাসিস্ট কোটি হাসিনার 16 বছরের ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 45 মিনিট টাইম দিয়ে জুতা পিটা করে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমানেরা? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই। আমার প্রিয়মানদার মুসলমানেরা, আল্লাহর নবীর বিরুদ্ধে কাফের মুশরিকেরা এমন ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্রের কোনো জায়গা বাদ নাই। আমার প্রিয়মানদার মুসলমান ভাইরা, আমি আপনাদের প্রশ্ন করব, আমার নবী কি সন্ত্রাসী ছিল? জোরে বলেন, সন্ত্রাসী ছিল, ডাকাত ছিল, ছিনতাইকারী ছিল? আমার নবী কি আমানতের খেয়ানত করেছে? জোরে বলেন। একটা দিন কোন ব্যক্তির সঙ্গে ওয়াদা মিস করেছেন? আমার নবীজি কোনোদিন কোন রকমের অন্যায় করে নাই। নবুয়ত পাবার পূর্বে 40টা বছর নবীর জীবনটা কাফেরদের মধ্যেই কাটলো, আবু জেহেলদের মধ্যেই কাটলো, ওয়ালিদ ইবনে মুগিরাদের সাথেই কাটলো, আবু সুফিয়ানদের সাথেই কাটলো। এই শয়তানগুলো বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিল, আস-সাদিক উপাধি দিল। আমার নবীজি যেদিন রিসালাতের দাওয়াত দিলেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন, ওই দিন ওই কাফেরগুলোই যারা নবীকে সত্যবাদী বলতো, আল আমিন বলতো, এই ব্যক্তিগুলোই নবীর বিরুদ্ধে তরবারি ধরলো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার দেশের আল্লামা, আমাদের কোরআনের পাখি, এই কোরআনের পাখিকে নিয়ে এক শ্রেণীর মানুষেরা কিন্তু প্রশ্ন করতো, তারে হত্যা করার আগে এরকম ভাবে বলতো যে এই আলেম যদি অন্যায় না করতো তারা ছেড়ে কেন বললো? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদের কিন্তু সেই আবু জেহেলদের মতোই কথা, এদের কথা কিন্তু সেই ওয়ালিদ ইবনে মুগিরার মতোই কথা। তারা যেমন বিশ্বনবীর বিরুদ্ধে 40টা বছর কোনো কথা বলে নাই, এই জালিমগুলো যখন তাদের সঙ্গে মিলে বিএনপির আন্দোলনকে প্রতিহত করে জামাতে ইসলাম যখন বিএনপিকে ক্ষমতা থেকে নামাইছিল, তখন কিন্তু এই আল্লামা কোরআনের পাখিকে এই শয়তানগুলো এই কোরআনের মাহফিলে পুলিশ প্রটোকল দিয়ে দিয়ে মাহফিল করাইছে। জোরে বলেন ঠিক কিনা? যখন তাদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ইসলামের
বিপক্ষে যে জালিমগুলো সিদ্ধান্ত গ্রহণ করতেছিল, আল্লাহ বা কোরআনের পাখি কোরআনের পক্ষে যখন কথা বলা শুরু করলো, এই জালিমগুলোই শুরু করে দিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র। জোরে বলেন ঠিক কিনা? তারা কিন্তু প্রশ্ন করতো, কতে কাদের মোল্লা তুই রাজাকার? জোরে বলেন ঠিক কিনা? দোতে দেলোয়ার হোসেন সাইদি তুই রাজাকার? জোরে বলেন ঠিক কিনা? এই জালিমগুলো, যেই জালিম, সেই আবু জেহেল উতবা সাহেবারা বিশ্ব নবীকে পুলিশ প্রটোকল দিয়ে বিশ্ব নবীকে আলামিন বানিয়েছিল, বাংলাদেশের এক শ্রেণীর জালিমেরা আমার দেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে পুলিশ প্রটোকল দিয়ে কোরআনের মাহফিল করালো। যখনই তাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে যখন তারা ইসলামের বিরুদ্ধে যখন তারা চলে গেল, আমাদের আল্লামা যখন তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন আমার আল্লামা রাজাকার হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? ওরে জালিমেরা, তোমরা ভেবেছিলে আল্লামাদেরকে নবীদেরকে হত্যা করলে, আবু জেহেলরা যেমন ভাবেছিল যে নবীকে হত্যা করলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কেউ আর ইসলামের কথা বলবে না, ইসলামের নাম নিশানা একেবারে দুনিয়া থেকে নিঃসাত করে দেব। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যত ষড়যন্ত্র করব তোদের ষড়যন্ত্রগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালের মতো নস্যাৎ করে দেব। জোরে বলো আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। আবু জেহেলদের ষড়যন্ত্র আমার নবীজি আমার আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। বাংলাদেশের জালিম খুনি ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রকে আমার আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের কোনো ষড়যন্ত্র কাজে লাগে নাই। 16 বছরের মাথায় আমার দেশের যুবকদের আন্দোলন সংগ্রামের মুখে সে খাবার টেবিলে খাবার রেখে পরনের ড্রেস পরে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যখনই জালিম অত্যাচার ফ্যাসিস্ট খুনিরা এই পৃথিবীতে জুলুম করতে করতে একবার জুলুমের শেষ পর্যায়ে চলে যায়, তখনই সেই জাতির যুবকেরা, আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, ইসলামী তাওহীদি জনতা একত্রিত হয়ে বাতিলের বিরুদ্ধে অহংকার দিয়ে জালিমের তখ্তকে নড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ইসলামী মিশন যখন চলতেছিল, আমার নবীর দলে এক এক করে আমিরে হামজা, হযরত ওমর, খালিদ ইবনে ওয়ালিদ, হযরতে খাব্বাব, হযরতে বিলালের মতো যুবকেরা যখন ইসলামের সুশীতল ছায়াতলে উপস্থিত হচ্ছিল, বাতিলরা তাদের কলিজা তখন থরথর করে কাঁপা শুরু হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুবকরা হলো একটা জাতির মেরুদণ্ড, প্রাণ। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত বিপ্লব সংগঠিত হয়েছে, পৃথিবীতে যত সংগ্রাম হয়েছে, যত গণ অভ্যুত্থান ঘটেছে, জালিমদের পতনের জন্য যত রক্ত গিয়েছে, সমস্ত রক্ত দিয়েছে কারা? জোরে বলেন যুবকেরা। কারা? জোরে বলেন যুবকেরা। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীর সাহাবীদের মধ্যেও যুবকগুলোই নবীকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে, ইসলামকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে। এই জন্য আল্লাহর জান্নাতে যুবকরাই যাবে, বৃদ্ধদের কোনো স্থান হবে? জোরে বলেন হবে? বৃদ্ধদের জান্নাতে কোনো স্থান নাই। আমার ভাইয়েরা, আপনারা মনে মনে ভাবেন যে বৃদ্ধরা জান্নাতে যাবে না, তাহলে কোথায় যাবে? বৃদ্ধদেরকে ওই জান্নাত দেওয়া হবে না। জান্নাতে যখন যাবে ওই বৃদ্ধগুলোকে আমার আল্লাহ যুবকে পরিণত করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ ওই বৃদ্ধ মানুষ জান্নাতের নাজ নিয়ামত গুলো ভোগ করতে পারবে না। আমার প্রিয়মান্নার বাবাজি ভাইরা, যুবকদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন সবচাইতে বেশি সম্মানিত করেছেন। আমার নবীও সবচাইতে বেশি যুবকদেরকে সম্মানিত করেছেন। আমার নবীজি একদিন সাহাবীদের নিকটে বক্তব্য দিচ্ছিলেন, সাহাবীদের নিকটে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় একবারে মঞ্চটা কানায় কানায় ভরপুর, কোথাও কোনো জায়গা নাই, কোথাও কোনো বসার জায়গা নাই। একজন বেদুইন, একজন যুবক সাহাবী
কোথা থেকে যেন আসলো। নবীজির ওই বক্তব্যের মঞ্চের সামনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় বিশ্ব নবীজির বক্তব্য শুনতেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির বক্তব্য শুনতেছিল প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলেন এই যুবকের বসার মতো কোনো জায়গা নাই। প্রিয় নবীজি নিজের শরীরের চাদরটা ওই যুবকের দিকে নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির ওই চাদরটা পাওয়ার পর যুবকটা একবারে আনন্দাত্মরা হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আপনি আমাকে এত সম্মানিত করলেন, আপনার চাদরে দুনিয়ার কোনো মানুষ বসতে পারে না, আপনি আমারে যে সম্মান দিলেন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি সম্মানিত করুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, যেহেতু যুবকেরা ইসলামের জন্য কোরআনের জন্য সবচাইতে ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস করেছে, যুগ জামানা পাল্টা দিতে চাইনি অনেকজন, একজন ওমর দিতে পারে জাতির জাগরণ। জোরে বলেন ঠিক কিনা? একজন ওমর যদি, একজন আবু সাইদের মতো যদি কোনো ব্যক্তি ইসলামের জন্য কোরআনের জন্য নিজের বুকটা আল্লাহর দিনের জন্য বাতিলের সামনে বুকটা পেতে দেয়, ওই একজন যুবকের জন্য এই বাতিলের তখ্ত নরবারে যিনি করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? জুলাই বিপ্লবের মাত্র এক আবু সাইদ যেদিন নিজে বাতিলের জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, এক আবু সাইদের রক্তের বিনিময়ে 16 বছরের ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এই যুবকদের ইসলামের জন্য কোরআনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বিশ্ব নবীজি বলেন এই যুবকদেরকে এমন মর্যাদা দেওয়া হয়েছে। আমার নবীজি বুখারী শরীফের মধ্যে একখান হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা এত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে হাদিসটা যুবকদেরকে সবচাইতে বেশি পায়ে রুটি দিয়েছে। এই হাদিসটার মধ্যে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর দিন হবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, কোনো ছায়া থাকবে না। জমিন পুড়ে, মাটি পুড়ে, জমিনের মাটি পুড়ে তামায় পরিণত হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো, মাথার মগজগুলো একদম সূর্যের তাপে টস টস করে জমিনে পড়তে থাকবে, রক্তপুজের সাগর হয়ে যাবে। এমন ভয়ঙ্কর দিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। একটু রেখে দেন, একটু পড়তাম দিচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, 7 শ্রেণীর যুবক ব্যক্তিদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবে। যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়া আমরা চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন, চান কি চান না? ওই ছায়াটা আমরা সবাই চাই। আমার নবীজি বলেন সেই আরশে আজিমের ছায়া সর্বপ্রথম যে ব্যক্তি পাবে সেই ব্যক্তিটা হলো ইমামুন আদিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে 1 নম্বর আরশে আজিমের ছায়া লাভ করবে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কেমন শাসক? জোরে বলেন, ন্যায়পরায়ণ শাসক। আমার প্রিয় ভাইয়েরা, গত যে 16টা বছর যে জালিম খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশটা পরিচালনা করলো, ওই জালিম কি ন্যায়পরায়ণ ছিল? জোরে বলেন, জোরে বলেন, ন্যায়পরায়ণ ছিল? সেরকম ন্যায় ছিল? জোরে বলে। আমার প্রিয় ভাইয়েরা, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ নিরহ মুসলিম আলেমদেরকে বাংলাদেশ
জামাত ইসলামের একজন নয়, দুইজন নয়, 11 জন নেতাকে মিথ্যা নাটক জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে, যার এক জাররা পরিমাণ তাদের অপরাধ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এই জালিম বলে যে আমি তাহাজ্জুদ গুজারি, এই জালিম বলে আমি তাসবিহ পাঠ করি, এই জালিম বলে আমি রোজা রাখি, এই জালিম বলে আমি হজ করেছি, এই জালিম বলে আমি ইসলামের নানান কাজ করেছি। এ বলে ইমামে আদেল অনেক বিভিন্ন ধরনের আলেম ওলামা অনেক জালেমদেরকে দেখেছি। এই জালিমকে বলতো বাংলাদেশে যদি বাংলাদেশে যদি কাউকে হজরত লাগানো যায় তাহলে হাসিনার নামে হজরত লাগানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন এক আসামিকে জেলের মধ্যে বন্দী করলেন। ওই আসামিকে জেলের মধ্যে বন্দী করার পর আসামি বলল, ইমাম সাহেব আমার কিন্তু আসামি ওই জেলের মধ্যে বসে আছে, আমিরুল মুমিনিন প্রাণপ্রিয়া স্ত্রীর সঙ্গে বাড়িতে গিয়ে খাবারে বসবে, খাবার খাবেন। আমিরুল মুমিনিন খাবার টেবিলে বসেছে, খাবার নিয়ে এসেছে বিবি। বিবিকে বলতেছেন, ও বিবি, আমার যে খাবারের অংশটুকু আছে অতি তাড়াতাড়ি ওই খাবারটুকু একটা পাত্রে বেঁধে দাও, সুন্দর করে একটা পোটলায় করে বেঁধে জেলের দিকে কারাগারের দিকে রওনা হয়ে গিয়েছে। বিবি বলে যে কারাগারে কেন যাচ্ছে? কচ্ছি কারাগারে এই জন্য যাচ্ছি, আজকে একজন ব্যক্তিকে কারাগারের মধ্যে অ্যারেস্ট করে বন্দি করেছি। জোরে বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিকে খাবার দেওয়া লাগবে। যখন আমিরুল মুমিনিন কারাগারের ভিতরে খাবার নিয়ে চলে গিয়েছে, তখন ওই জেলের আসামি বলল, নেতা যদি ভালো হয় আসামিরা কারাগারের মধ্যে থেকেও খাবার পায়, কিন্তু নেতার ভাগ্যে খাবার জোটে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একে বলা হচ্ছে আমির। আর তুমি কোন রকমের অন্যায় নাই, অপরাধ নাই, কোন রকমের মানুষের বিরুদ্ধে একটা কাজ নাই, 1 বছর নয়, 2 বছর নয়, সুদীর্ঘ 5টা বছর পার্লামেন্টেরিয়ান থেকে বাংলাদেশের 2টা মন্ত্রণালয় পরিচালনা করলো। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এক এক করে তালাশ করলো, 1 টাকার দুর্নীতি খুঁজে পাইল না। এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে মিথ্যা নাটক মঞ্চায়ন করেছে জালিম, হত্যা পর্যন্ত করে ফাঁসির কাস্টে নিয়ে যেতে পারে। ওই জালিম আর কিছু হতে পারে, ইমামে আদেল হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, বিগত 16টা বছর যে জালিম অত্যাচার খুনি ফ্যাসিস্ট আমাদের এই দেশ পরিচালনা করে হাজার হাজার মানুষকে হত্যা করে রক্তের উপর পা দিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওই জালিম আল্লাহর জান্নাতে যাওয়ার জালিম না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জালিমকে হযরত বলা অনেক হুজুর আছে। জোরে বলেন ঠিক কিনা? পীর সাহেব বলার অনেক হুজুর আছে। ওই জালিমকে আল্লাহর জান্নাতি বলা অনেক হুজুর আছে। ওই তেল মারা হুজুরের দোয়ায়ও মাপ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন ঠিক কিনা? এমন ইমাম হতে হবে, এমন নেতা হতে হবে। 16টা বছর শুধু নয়, স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হলো আমার ভাইয়েরা। ওই যে মুজিব সরকারের থেকে শুরু করে ইরশাদ ভাই চলে গেল, জিয়াউর রহমান ভাইও চলে গেল, হাসিনা আপাও পালাইলো, খালেদা আপাও কয়েকবার দেশ পরিচালনা করেছে। এই সব নেতাকেই দেখেছি, কোন নেতাকে দিয়ে বাংলাদেশে শান্তি আসে নাই। সব নেতার ক্ষমতা শেষ, সামনে ইসলামওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো আর ওই রক্তচক্ষুকে চাই না, দুর্নীতিবাজদের চাই না, যে ব্যক্তিগুলো ক্ষমতায় যাওয়ার পর দেশকে বিক্রি করে দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি নির্মাণ করে, ঘর নির্মাণ করে, এরকম জালিমদের আমরা আর চাই না। জোরে বলেন ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা তাদেরকে চায় না। আমার প্রিয়বান্দার মুসলমান ভাইরা, এই জন্য ন্যায়পরায়ণ শাসক যে 1 টাকার দুর্নীতি করবে না। আমার দেশের মেম্বাররা মেম্বারি পাওয়ার পর দুর্নীতির অভাব থাকে না, চেয়ারম্যানই পাওয়ার পর দুর্নীতির অভাব থাকে না, এমপি পাওয়ার পর ওই যে মকবুল চাচার বাড়ি কিন্তু কয়েকদিন আগে ভাঙছে, টুকু সাহেবের বাড়ি ভাঙছে, পোড়াইছে ভ্যাকু মেশিন দিয়া 90 কোটি টাকা, 3 খান স্বর্ণের নৌকা, কিসের নৌকা ধরে বলে, 3 খান স্বর্ণের নৌকা বাড়ি করা হইলো। এই টাকাগুলো কি ওর বাপের টাকা? জোরে বলেন, জোরে বলেন, ওর বাপের টাকা। কথা বলেন না কে? ভয় লাগছে? ভয় পান নাকি? ওর বাবার টাকা। জোরে বলেন। ওই যে পাবনার বটতলায় কিন্তু এই শামসুল হক টুকু সাহেব কাস্টমারের জন্য বসে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? পায়ের চটিটা পুরনো হয়ে যাইতো, নতুন চটি কেনার টাকা পাইতো না। এই ব্যক্তির বাড়িতে কোটি কোটি টাকা আসলে এই টাকা কার টাকা? এগুলো হলো চুরির টাকা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বান্দার মুসলমান ভাইরা, ইমামে আদেল কাকে বলে? হযরতে সাঈদ ইবনে আমের আল জামিহি, যিনি ছিলেন হিমসের গভর্নর, হিমসের প্রধানমন্ত্রী। এই সাঈদ ইবনে আমের সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের জনগণদের নিকট থেকে শুনলেন, তোমার দেশের সবচাইতে গরিব মানুষটাকে। তখন হযরত ওমরের কাছে হিমসের মানুষেরা বলল, আমার দেশের সবচেয়ে গরিব মানুষ হলো সাঈদ ইবনে আমের আল জামিহি। জোরে বলুন আল্লাহু আকবার। বললেন, উনি তো তোমার দেশের প্রধানমন্ত্রী। হযরত আমিরুল মুমিনিন বললেন, উনি তো তোমাদের প্রাইম মিনিস্টার, তোমাদের প্রধান নেতা, তার কেন এত দরিদ্রতা হবে? সাঈদ ইবনে আমের সম্পর্কে হিমসের মানুষ বললেন, আমিরুল মুমিনিন, তার চাইতে দরিদ্র মানুষ আর একজনও নাই। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে একজন সৈন্যকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, এই মুহূর্তে দৌড়িয়ে আমার সাঈদ ইবনে আমেরকে গিয়ে বলো, আমিরুল মুমিনিন তাকে তার ব্যক্তিগত ফান্ড থেকে, তাকে বাইতুল মাল থেকে স্পেশালিস্ট ভাবে বরাদ্দটা দিয়ে দিল, এবং এই টাকা দিয়ে যেন সে সুন্দরভাবে তার স্ত্রী পরিবারদেরকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করে। বলুন আল্লাহু আকবার। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন অশ্বারোহী দৌড়িয়ে সাঈদ ইবনে আমের আল জামিহির দরজায় গিয়ে পৌঁছালো, আমার মুমিনিন ভাইয়েরা, সাঈদ ইবনে আমের দরজা এরকম ভাবে আঘাত করার পর দরজা খুলে দিল। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একখানা চিঠি দেওয়া হলো, আর 1000 স্বর্ণ মুদ্রার একটা পোটলা হাতে তুলে দেওয়া হলো। 1000 স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে চিঠি পড়ার পর সাঈদ ইবনে আমের আল জামিহি এত জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের আল জামিহির স্ত্রী ঘর থেকে বলল, প্রাণের স্বামী, আপনি ইন্না লিল্লাহ এত জোরে পড়লেন, এর কারণ কি? আমাদের আমির কি ইন্তেকাল করেছেন? আল্লাহু আকবার বলেন। এত জোরে ইন্না লিল্লাহ পড়লেন, আমাদের আমির কি ইন্তেকাল করেছে? আমিরুল মুমিনিন কি দুনিয়ায় বেঁচে নাই? সাঈদ ইবনে আমের আল জামিহি বললেন, তার চাইতেও বড় বিপদ হয়েছে। আল্লাহু আকবার বলেন। তার চেয়ে বড় বিপদ হয়েছে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, তাহলে কি মুসলিম উম্মার উপর, মুসলিম জাহানের উপর কোন আক্রমণ এসেছে কাফেরদের দ্বারা? সাঈদ ইবনে আমের বললেন, তার চাইতেও বড় একটা বিপদ এসেছে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, অতি তাড়াতাড়ি বলুন কি এমন বিপদ হলো? স্ত্রীকে সাঈদ ইবনে আমের বললেন, আমিরুল মুমিনিন আমাদের নিকট থেকে এই দুনিয়া দিয়ে আল্লাহর জান্নাতটা আমাদের থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে। বলুন আল্লাহু আকবার। আমাদের ঘরে দুনিয়া ঢুকছে, দুনিয়ার বিনিময়ে আমাদের থেকে আল্লাহর জান্নাতটা ছিনিয়ে নিতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাই, সাঈদ ইবনে আমের বললেন স্ত্রীকে,
প্রাণপ্রিয় স্ত্রী, আমার এত বড় বিপদে তুমি কি আমার একটু সহযোগিতা করবা? স্বামীকে স্ত্রী বললেন প্রাণের স্বামী, আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করব। কিভাবে সহযোগিতা করতে পারি বলো? আমার প্রিয় মুমিনিন মুসলমানেরা, সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের বললেন, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন দিয়েছে, আমি চাই আজ এই রাত্রের বেলায় এই স্বর্ণ মুদ্রাগুলো এই হিমসের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেব। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। 1000 স্বর্ণ মুদ্রা লোভ করলেন না, নিজেকে দিয়েছে, হালাল ভাবে দেওয়ার পরেও দুনিয়ার দিকে তাকালেন না। এমন একজন ইমাম, এমন একজন নেতা দরিদ্র মানুষের ভিতরে বন্টন করে দিলেন। আর আমার দেশের চোরগুলো কোটি কোটি টাকা নিজের বিছানার নিচে পারে রাখে, টয়লেটের মধ্যে আটকায় রাখে। ওই যে মোটা একটা ছিল, এরকম মোটা, নাম হলো আমির হোসেন আমু, এই জালিমের বাড়িও 90 কোটি টাকা না কত কোটি টাকা যেন পাওয়া গেল। জোরে বলেন ঠিক কিনা? এই টাকাগুলো কি ওর বাপের টাকা না দেশের টাকা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার টাকা? দেশের টাকা। লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে যারা খাইছে, এই জালিমগুলো আমার ভাইয়েরা জানে ক্ষমতা যাবার পরে তাদের বিচার হবে। এই জন্য এই জালিমগুলো হাসিনা মা পলায়নের সাথে সাথে জালিমগুলো এদুরের গর্তে ঢুকছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদুরের গর্তে ঢুকে ওই জালিমগুলো নিস্তার পাবে না। বাংলার ভূখণ্ডে এই জালিমদের প্রত্যেকের বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, জোরে বলেন ঠিক কিনা? আমার মুমিনিন, এই জন্য মুসলমানেরা এরকম পাক্কা মুমিন হতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে। আমি ইমানদার হলে দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জাতির প্রত্যেকটা মানুষ আমাদের নিকটে আল্লাহর আমানত, আমাদের নিকটে প্রত্যেকটা মানুষ আমাদের নিকটে ইয়াতীম। জোরে বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তিগুলো আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যে ব্যক্তিগুলো ইয়াতিমের মাল ভক্ষণ করবে, যে নেতা জনগণের মালকে ভক্ষণ করবে, চুরি করে খাবে, দুর্নীতি করে খাবে, রোড খাবে, ব্রিজ খাবে, কালপাট খাবে, স্কুল খাবে, কলেজ খাবে, কাবি খাট টাকা খাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জালিমগুলো হলো ইয়াতিমের মাল খাইলো, এদের জান্নাতে যাওয়া যাবে না। এরা মরার সঙ্গে সঙ্গে এদের কবরে যিনি জাহান্নামের আগুন ঢোকাবে তিনি কে? জোরে বলেন কে? এই জন্য আমরা নেতা চাই ওমরের মতো। কিসের মতো? জোরে বলেন, ওমরের মতো নেতা চাই, ওমরের মতো আমির চাই, সাইদ ইবনে আমিরের মতো নেতা চাই, আবু বকরের মতো নেতা চাই, নিজামির মতো নেতা চাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা নিজামের মতো নেতা চাই, আমরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মন্ত্রী চাই। জোরে বলেন ঠিক কিনা? এরা যখন মন্ত্রণালয় থেকে তাদের যখন বাজেট দিত, নিজের প্রয়োজনীয় টাকা বাঁচার পর সেই টাকাগুলো আবার ব্যাগ দিয়ে দিতেন মন্ত্রণালয়। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম কোন নেতার চরিত্র বাংলাদেশে আছে? জোরে বলেন। আমরা নিজামের মতো নেতা চাই, আলী হাসান মুহাম্মদ মুজাহিদের মতো নেতা চাই, সাইদির মতো এমপি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নেতা যাবে যে পথে আমরাও যাব সেই পথে। নেতা যদি চোর হয়, চোরের ভাগী আমরা হব কি হব না? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে স্থান পাবে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ নেতা। আল্লাহু আকবার বলেন। এরপরে 2 নম্বর যে ব্যক্তিটা আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে স্থান পাবে, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে স্থান লাভ করবে যুবকেরা। সেই যুবক, যেই যুবকের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে আল্লাহর ইবাদতের সঙ্গে সেট হয়ে থাকে। আল্লাহু আকবার বলে। সরে বল আল্লাহু আকবার।
আজকের এই মাহফিল যুবকদের উদ্যোগে, কাদের উদ্যোগে জোরে বলেন? যুবকদের উদ্যোগে। আমার প্রিয়মানদার মুসলমান ভাইরা, এই বাংলার যুবকদেরকে নিয়ে এক শ্রেণীর মানুষেরা নানান ধরনের কথা বলতো যে এই যুবকদেরকে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। এই যুবকেরা মোবাইলে ফ্রি টক টাইমে রাত্রের অন্ধকারে মেয়েদেরকে টিজিং করে, ধর্ষণ করে। এই যুবকেরা বিভিন্ন ধরনের গেম নিয়ে পড়ে থাকে। এই যুবকেরা বিভিন্ন খেলা নিয়ে পড়ে থাকে। ইসলামের পক্ষে নেই, কোরআনের পক্ষে নেই, অক্ষম একটা জাতিতে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই জুলাই বিপ্লবে কি প্রমাণিত হলো? এই জুলাই বিপ্লবে প্রমাণ করে দিল বাংলাদেশের যুবকেরা শুধুমাত্র মোবাইলে গেমস নিয়ে পড়ে থাকে না, মেয়েদের পিছে পড়ে থাকে না। এই যুবকেরা হুঙ্কার দিয়ে মাত্র 17 দিনের ব্যবধানে 16 বছরের স্বৈরাচারকে পতন ঘটিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই যুবকেরা আবার হুঙ্কার দেবে। এই যুবকেরা আবার ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে হুঙ্কার দেবে। নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম করে ছাড়বে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা পারবে কি পারবে না? জোরে বলেন। যুবকদের জন্য কোনো কিছু অসম্ভব নয়। আমার প্রিয় বান্দার মুসলমান ভাইরা, এই নেসরাপাড়ায় আমার ভাইরা ইসলামের কর্মীরা, কোরআনের কর্মীরা এই নেসরাপাড়ার ময়দানেও নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে। হয়েছে কিনা জোরে বলেন? হয়েছে কিনা জোরে বলেন? আল্লাহর এক বান্দা অলরেডি মৃত্যুবরণ করেছে আমার এই চোখের সামনে। আমি একদিন চাটমোহর থেকে নেসরাপাড়া বাজারে এসে নামলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী আছে, কোনো রকমের কথা নাই। আমি ব্যক্তিটাকে ভালো করে চিনিও না, ওই সময় চিন্তামও না। কিন্তু ব্যক্তিটা একটা মাস্টার ছিল। কি ছিল জোরে বলেন? মাস্টার ছিল। আমার ভাই হৃদয়ে বড় ওই দিন ব্যথা লেগেছিল। ওই ব্যক্তিটা আমি নেসরাপাড়া নেমেছি, শুধুমাত্র আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পাঞ্জাবি পরা, আমার ড্রেসটা এটুকু দেখে তার পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলে ফেললো, এই রাজাকারের বাচ্চাদের জন্য দেশটার আজকে পরিস্থিতি খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি আজকে দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি আমার সকল শক্তি একত্রিত করে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোদের মতো জালিমরা এ দূরের গর্ত পাবুরা ওই দিন। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলেছিল মাস্টার, আমি বলবো প্রধানমন্ত্রী হলে ওকে মোতালেব ছেড়ে দেবে না। মোতালেব রাজাকারের বাচ্চা নয়। মোতালেবের শরীরে রাজাকারের রক্ত নেই, রাজাকার তারাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিরোধী শক্তি, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধের শক্তি, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে তারা। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায় ওরাই হলো মুক্তিযুদ্ধের যোদ্ধাদের চরম শত্রু। জোরে বলেন ঠিক কিনা? 1971 সালে বাংলাদেশের যখন চলমান আন্দোলন সংগ্রাম চলতেছিল, পাকিস্তানের হানাদার বাহিনীরা বাংলাদেশের নিরীহ মুসলিমদের উপরে আক্রমণ করতেছিল। এই বাংলাদেশের তদানীন্তন সময়ের আওয়ামী লীগের নেতারা সব দাদাবাড়ি দিল্লিতে গিয়ে বসেছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের পূর্বসূরি মুসলিমেরাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের পক্ষে, দেশের মানুষের পক্ষে রক্ত দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের কোন নেতা 1971 সালে অ্যারেস্ট হয়েছে বলেন তো? দেখান দেখান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে রাত্রেই পাকিস্তানে স্বেচ্ছায় অ্যারেস্ট হোক নিজেকে ধরা দিয়ে আরামে যা বসে রইল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পালায়া মুক্তিযুদ্ধের পক্ষে থাকা যায় না। ময়দানে থেকে সশস্ত্রভাবে যুদ্ধ করে সংগ্রাম করে প্রমাণ করতে হয় দেশের জন্য, আমরা জাতির জন্য কাজ করেছি। জোরে বলেন ঠিক কিনা? কতে ওই যে কাদের মোল্লা নামের আব্দুল কাদের, আমাদের যে পার্লামেন্টারিয়ান মুখ ভ্যাকসা খেলা হবে বলছে না? জোরে বলে খেলা হবে। আরে খেলা হবে কই তুই? জোরে বলেন ঠিক কিনা?
এর শরীরে ছিল না 5 কেজি গোস্ত, মুখখন ছিল বেকা, এমন ভাবে কথা বলতো ঘুমন্ত মানুষ রাগে লাফা উঠবি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জালিমের কথা মনে হলে হৃদয়টা একবারে ফেটে যায়। ওর কথাই ছিল যে উস্কানিমূলক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খেলা হবে বলে কাকা গেল পালায়া, শেখ হাসিনা গেল রে দেশটা সারিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আজ কোনে তুমি? হ্যাঁ, খালি কত খেলা হয়। আমার প্রিয় ভাই, এই জন্যই দিন আমি বলেছিলাম তোমার যদি বাইসে থাকো তোমার সাইজ করা হবে, কিন্তু সাইজ আগেই হয়ে গেছে। ওরা সাইজ করছে কে? জোরে বলেন, জোরে বলেন কে? আল্লাহ করে দিয়েছে, ওর হিসাব আল্লাহ করবে। আমরা দোয়া করে আল্লাহ মাফ করো, কিন্তু ওর মাফ করবে কিভাবে? ওর জীবনটাই গেছে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাতিলের পক্ষে আপনি কেন থাকেন? কি কারণে থাকেন? আপনার মাথায় কি একটু বুঝছো কেনা? আপনার ভোটে, আপনার ম্যান্ডেটে যদি কেউ চুরি করে, ওই চোরের বাগি আপনি। ইয়াউমানাদ ও কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া বিকিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তিগুলো এই পৃথিবীতে নেতা নেতৃবৃন্দকে অনুসরণ করে চলবে, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই ব্যক্তিগুলোকে ওই নেতা সহ ডাকবে। জোরে বলেন ঠিক কিনা? নেতা সহ ডাকবে। হিসেব নিকেশ করে নেতাদের পাঁচ যায়, চা খাওয়ার জন্য যায়, লাভ নাই। আছে কি? জোরে বলেন। কোনো দিন কোনো নেতার ক্ষতি হয় না, হয় হলো সাধারণ জনগণের। জোরে বলেন ঠিক কিনা? এই যে সাধারণ নেতাগুলো আমাদের নেত্রী হাসিনা ফেলাতে চলে গেছে, বিপদ কার হয়েছে? সাধারণ জনগুলোর হয়েছে। সে তো আরামসে দিল্লিতে যা বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আতি পাতি ছোটখাটো নেতা যেগুলো ছিল, ওইগুলোর কি অবস্থা? আমার প্রিয় ভাইরা, এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে যদি আল্লাহর আরশে আজিমের ছায়া চাই, তাহলে শাবুন্না শাফে ইবাদাতিল্লাহ, ওই রকম যুবক হতে হবে যে যুবকগুলোর হৃদয়টা আল্লাহর ইবাদতের সঙ্গে সেট করা থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকগুলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জন্য চোখের পানি ফেলে কাঁদবে। আমার ভাইরা, আমি এই রাস্তার কথাই বলবো। আজ থেকে 2 বছর আগে কোনো একটা জালসায় আমার পরে যে বক্তা আসবে, বক্তাটার নাম হলো আমার স্নেহস্পদ ছোট ভাই শহীদুল ইসলাম সাভারি সাহেব। নাম কি? জোরে বলেন। উনি কিন্তু খুব একটা সাদামাটা মানুষ, একজন ভালো মানুষ, নরম নরম ওয়াজ করে, আমার মতো গরম না। আমি যেখানেই যাই মাত্র 2 মিনিটের মধ্যে জায়গাটা গরম হয়ে যায়, কিন্তু আমার ভাই কিন্তু ওরকম গরম না। কিন্তু এই নেসরা পরে একদিন একটু গরম হয়েছে, তারপরে তার বিরুদ্ধে নানান কথাই জালসায় হয়েছে কিনা? জোরে বলে, আরো জোরে বলেন, হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে না? হ্যাঁ, তোমার আমি এটা করলাম, তোমার আমি সেটা করলাম, তুমি আমার বিরুদ্ধে কথা বলো। এখন ওরে পারে তো দূরে অ্যারেস্ট করে। জোরে বলেন ঠিক কিনা? ওই নেতাগুলোর নাম এখন এই দলিলে আছে। জোরে বলেন আছে? আরো জোরে বলেন। দলিলে আর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেমদের বিপক্ষে কথা বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার জালকে যেমন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, বাতিলের মসনদকে ওরকম ভেঙে চুরমার করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে তাদের কিন্তু দলিলে নাম পাওয়া যাচ্ছে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য জালিম হওয়া যাবে, ইবাদত করবে যে এবার বান্দারা, যে যুবকেরা, এই যুবকগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, 3 নম্বরে আমার আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, 3 নম্বরে ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করা হবে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওই যুবকগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবে, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার।
মানে সকালে নামাজ পড়ে জোহরে নামাজে যাবে মসজিদে, এই চিন্তা তার মাথায় কাজ করবে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এরকম ব্যক্তি আছে কিনা জোরে বলেন। এই ব্যক্তিগুলোকে আরো সে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। আমার প্রিয় ভাইরা, আমরা মসজিদকে পছন্দ করি না, পছন্দ করি বাজারকে। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর সর্বনিম্ন সর্বনিকৃষ্ট স্থান হলো বাজার। বাজারে গেলেই আমাদের ওই মহিলা